নানা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে স্রেফ তরতর করে এগিয়ে যাচ্ছে চীন। অর্থনীতি কিংবা সামরিক সক্ষমতা সব ক্ষেত্রেই বাজিমাত করে দিচ্ছে দেশটি। যখনই যুক্তরাষ্ট্র নতুন কোনো সামরিক অস্ত্র নিয়ে হাজির হচ্ছে, তার কিছুদিন পর একই অস্ত্র দুনিয়ার সামনে হাজির করছে শীর্ষ দেশ। শেষবার যখন চীন যুক্তরাষ্ট্রের রণতরী থেকে বিমান ওড়ানোর কৌশল কবজা করে ফেলল, বিশ্লেষকরা বলছিলেন পৃথিবীর দুটি প্রান্তই যেন এখন আগুন আগুন খেলায় মেতে উঠেছে। শুধু তাই নয়, বিশ্লেষকদের মতে পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর নিজেদের রাজত্ব কায়েম করতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তা মোকাবিলায় সামরিক দিক দিয়ে যুক্তরাষ্ট্রের সমকক্ষে আসতে চাইছে চীন। চীনের এমন বাড়বাড়ন্ত যুক্তরাষ্ট্রের সহ্য হওয়ার কথা নয়, করছেও না। তাই গলার কাটা চীনকে শিক্ষা দিতে এবার সামনে নিয়ে এসেছে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান। চলতি সপ্তাহে এই বিমানগুলো তৈরির ফরমাইশ দেওয়া হবে কোনো প্রতিরক্ষা কোম্পানিকে, এমন খবরই নিশ্চিত করেছে পেন্টাগন। ধারণা করা হচ্ছে চীনকে মোকাবেলায় এই প্রকল্প যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী করবে। বেশ কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়ন করতে কয়েকশো কোটি ডলার খরচ করবে আমেরিকা। শুধু তাই নয়, এই প্রকল্প বাস্তবায়ন করতে রীতিমতো পাল্লা দিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের বোয়িং এবং নর্থরপ গ্রুপম্যান কর্পোরেশন প্রতিরক্ষা কোম্পানি। এই বিষয়ে একটি নির্ভরযোগ্য সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন। তবে পুরো প্রকল্পটি বাস্তবায়ন হতে বেশ সময় লাগতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। তাদের মত হলো, প্রকল্পটি বাস্তবায়নে যদি যুক্তরাষ্ট্রের দেরি হয়, তবে 2030 সালের পরেই আধুনিক যুদ্ধ বিমানের ঘাটতিতে পড়তে পারে যুক্তরাষ্ট্র। শোনা যাচ্ছে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করা মিয়ানমারের ওপর দিয়ে বঙ্গোপসাগরের দিকে একটি করিডোর করতে চায় চীন। দেশটির এই উদ্দেশ্যকে ভেস্তে দিতে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে এরই মধ্যে রাজনৈতিক প্রভাব বিস্তার করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে এই অঞ্চলে চীনকে সহায়তা করে যাচ্ছে রাশিয়া। এখন প্রশ্ন হলো, অদূর ভবিষ্যতে চীন যুক্তরাষ্ট্রের যে দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটিকে সামনে রেখেই কি সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে দেশ দুটি?